হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। ভালো না থাকলে হয়? বাড়িতে যে রান্না পূজা, এই যে তার তোড়জোড় চলছে। এখানে সবজি কাটতে বসে গেছি, আমি আর মা দুজনে মিলে সবজি কাটা হচ্ছে। আর শাশুড়ি বৌমার গল্প চলছে, কত গল্প, কত কথা। এই যে মা এখানে সবজি কাটছে, আমিও কাটছি। এই যে আমি এখানে ভাজার সবজিগুলো কেটে নিচ্ছি, মা যে তরকারি হবে তার সবজি কেটে কাটছি। এখানে হবে 7 রকমের ভাজা, তরকারি, আরও অনেক কিছু। আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, চিচিঙা ভাজা, উচ্ছে ভাজা, কলা ভাজা, আলুর দম, কুমড়োর তরকারি, ছাই, চালতা, ঢ্যাঁড়স দিয়ে চাটনি, এত কিছু হবে। তো এখানে আখ তুলে রাখা হয়েছে ঠাকুরের পুজো দেওয়ার জন্যে। এই যে যেসব রান্নার সামগ্রী লাগবে জোগাড় করে নিয়েছি। তো আমাদের নিরামিষ রান্না। তো অনেক বাড়িতে আছে মাছ রান্না হয়, যেমন আমার বাপের বাড়িতে মাছ রান্না হয়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে নিরামিষ রান্না হয়। এই যে মা এখানে পুজো দিয়ে নিচ্ছে। এখানে পুজো দেওয়ার পরেই তারপরে আমাদের উনুন জ্বালতে হয়। ভালো করে এখানে পুজো দিয়ে নিয়ে তারপরে মা উনুন জ্বালবে, তারপরেই আমি বাকি সমস্ত রান্না করতে পারবো। তো মা এখানে শাক বাজিয়ে ঠাকুরের প্রণাম করে উনুন জ্বালবে। উনুন জ্বালার পরে তারপরে আমি যাব আরও অন্য কাজে। এই যে মা এখানে কড়াইতে তরকারি চাপিয়ে দিয়েছে, কুমড়োর তরকারি। আমি এগুলো ক্যামেরা বন্দি করে নিচ্ছি। এই যে আমি এখানে পায়েস রান্না করছি, সুজি হয়ে গেছে। পায়েসটা কিন্তু শুধু দুধের, একদম একটু জল দিইনি, শুধু দুধ আর বাতাসা। এই যে পায়েস কমপ্লিট হয়ে গেছে, সুজিও কমপ্লিট। তো এখানে ভাজার পর্ব চলছে, আলু ভাজা, পটল ভাজা, যে সমস্ত ভাজা হবে 7 রকমের ভাজা। তো আমি এখানে ভাজাগুলো করে নিয়েছি। এই যে এখানে ভাজা হয়ে গেছে 7 রকমের ভাজা। এই যে আমাদের মাটির হাঁড়ি করে ঠাকুরের ভাত রান্না করতে হয়, এক্সট্রা একটা হাঁড়িতে আলাদা ভাত রান্না করতে হয়। এই যে আলুর দম হয়েছে, কুমড়োর তরকারি হয়েছে, আর হয়েছে ডাল চচ্চড়ি, ছাই, আর চালতা, ঢ্যাঁড়স দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চাটনি। এই চাটনিটা আমাদের করতেই হয়। তো আর একটা আছে সুজি পায়েস। কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন। এই যে আমাদের পুরো কমপ্লিট। পরের দিন এখানে উনুন পূজা করতে হয়।